বুধবার দুপুর 1টার দিকে এই গ্রামের 2 বছরের একটি শিশু তার মায়ের পিছে পিছে হেঁটে যাওয়ার সময় এখানে একটি ব্যক্তিগত কসির উদ্দিন নামের এক ব্যক্তির এখানে গভীর নলকূপের জন্য তিনি বোরিং করে রাখছিলেন এবং সেটি পরিত্যক্ত বোরিং রাখার পরেও তিনি ওটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন, কিন্তু সেখানে এটি ভরাট না করার কারণে সে খড় দিয়ে এভাবে ঢাকা ছিল, কিন্তু বাচ্চাটা হেঁটে যাওয়ার সময় বাচ্চাটা পড়ে যায়। তারপর থেকেই তার মা বলে চিৎকার দেয়, পরে পিছনে তাকায় দেখে তার মা নাই, বাচ্চাটা নাই। তখন এসে দেখেছে তার বাচ্চারা গর্তে পড়ে চিল্লাচিল্লি করছে। পরে এই মাঠে জনগণ কৃষকরা কৃষি কাজ করছিল, তখন তারা ছুটে আসার পরে এই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিস 2টার সময় এখানে আসার পর থেকে এই উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করছে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চাটাকে উদ্ধার করা যায়। যে পাইপটি আপনারা দেখছেন, সেই পাইপটি কিন্তু গর্তের মূল বোরিং যেটি, সেটি বোরিংটি কিন্তু 180 ফিট বোরিং করা ছিল, কিন্তু এখানে 40 ফিট পরেই বাচ্চাটাকে পাওয়া যাবে এমন আশাই এখানে 40 ফিট মাটি খনন করা হয়। 40 ফিট মাটি খনন করার পরেও বাচ্চাটাকে যখন পাওয়া যায়নি, পরবর্তীতে আবারও এই মাটি খননের কাজ শুরু করা হয়েছে, যে আরও গভীরে আছে এমনটি। এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোরের 3টি ফায়ার সার্ভিসের ইউনিট কালকে এই বেলা 2টা থেকে এখন পর্যন্ত প্রায় 22 ঘন্টা ধরে তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি। এখানে আপনারা জানেন রাজশাহী পুলিশ সুপার এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার এখানে উপস্থিত আছেন। এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন এসিলেন মহোদয়। এখানে 2জন প্রার্থী, ধানের সিটের প্রার্থী মেজর শরীফুদ্দিন সহ এখানে জামাত ইসলামের প্রার্থী, তিনিও এখানে ঘটনাস্থল পরিদর্শন করার পরে এখানে আপনারা জানেন গতকালকে সেনাবাহিনীর রাত্রে সেনাবাহিনীরা আসছিল, আসার পরে চলে গেছে। পরবর্তী এখন পর্যন্ত সেনাবাহিনী আবারও আসছে এখানে, আর উৎসুক জনতা এখানে ভিড় জমাইছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ এগিয়ে চলেছে। 3টি ভেকু মেশিন দিয়ে কালকে সারা রাত্রি কাজ করা হয়েছে, করার পরে এই যে খনন করছে, আজকে আবারও এই খনন কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি এবং শিশুটির অবস্থানটা কি সেটি এখন পর্যন্ত আসলে শনাক্ত করা যায়নি, যে কত ফিট নিচে আছে বা শিশুটির অবস্থা কি সেটিও কিন্তু এটি মানে শনাক্ত করা যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এখানে আসে, তখন আসার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন উদ্ধার শুরু করে, তখন কিন্তু বাচ্চাটির কান্নাকাটি শুনতে পাই এবং বাচ্চাটির কথা শুনতে পাই। তারপরেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু আসলে টেকনিক্যালি বিষয় তারা এই উদ্ধার কাজটা শুরু করে, এখন পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি। এখানে আসলে উৎসুক জনতা প্রচুর পরিমাণে ভিড় করেছে। এখানে গতকালকে সেনাবাহিনী এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, রাত্রে সেনাবাহিনী চলে যায়, কিন্তু সকালে আবারও উৎসুক জনতা অনেক এখানে ভিড় যখন জমায়, তখন সেনা সদস্যরা এখানে এসে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কালকে থেকে এই পর্যন্ত প্রায় 22 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি বা শিশুটির অবস্থান এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, বা শিশুটির অবস্থান কি আছে এখন পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে কোয়েল গ্রামের তসির উদ্দিনের পুত্র কসির, এই আশেপাশে কোয়েল গ্রামের আশেপাশে 4টি মোটর আছে, যেটা অবৈধ মোটর। যে মোটরে বোরিং করে মোটরে পানি সেচে সে কৃষকদের কাছে অতিরিক্ত টাকা আদায় করে, যেগুলো 1 বিঘা ফসলে 4,000 টাকা 5,000 টাকা করে নেয়। আর তার এরকম এই যে আপনারা দেখছেন যে এই বোরিংটি পরিত্যক্ত রাখা আছে, এরকম আরও 4টি বোরিং তার এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থা আছে। এই পুকুরটি দেখছেন আপনারা, এই পুকুরের পাড়েই কিন্তু আরও 3টি এরকম পরিত্যক্ত বোরিং আমি নিজে দেখে এসেছি। এখানে এই পাশে একটি আছে, এই পাশে একটি আছে, আরও এই গ্রামের ভিতরে নাকি আরও একটি আছে, এমনটি এলাকার লোকজন আমাকে জানিয়েছে, এখানকার স্থানীয় যারা ছিলেন। তো সর্বশেষ এই অবস্থা যে এখন পর্যন্ত উদ্ধার কাজ এগিয়ে চলেছে। এখানে সেনাবাহিনী, পুলিশ সহ এখানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি। ধন্যবাদ সবাইকে।